নারী টাইট ফিটিং জামা পরে বেড়াবে তারা বেশি মেয়ে, তারা খারাপ দুনিয়ার পক্ষে সব থেকে। এই নারীদেরকে পোশাক পরতে সব থেকে আবরু, যে পোশাকের দ্বারা আমার চেহারা আকৃষ্ট মানুষের বুঝতে না পারে। এই জন্য আমাদেরকে টাইট ফিটিং পোশাক না পরে ঢিলঢাল পোশাকটা পরা সব থেকে ভালো। আর আমরা যদি একটা দেখবেন কলা মেয়েরা যদি পর্দাশীল হয়ে থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার দ্বীনি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, সকল আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোচনায় বসার আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন বা বলার তৌফিক দান করেছেন, তা আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাকায়ে নামদার তাজদানে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকাল বর্তমান জামানায় যে আমাদের যে ধর্ষণ হচ্ছে মেয়েদের ভুলের কারণে, মেয়েদেরকে বলেছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা পর্দাশীল হয়ে থাকো, আর মেয়েদের জন্য পর্দা ফরজ বলা হয়েছে। মেয়েরা পর্দা করে না, রাস্তাঘাটে বিনা ওড়নায় ব্যবহার করে, ওড়না থাকে না বুকে, তারপরে টাইট ফিটিং জামা পরে, যে তার শরীরে কতটা আকৃতি সব পোশাকে, আজকাল পোশাকে আমরা দেখতে পাচ্ছি এই পোশাকটা হচ্ছে খারাপ। যে ওর জান কেমন মোটা, ওর দেহ কেমন মোটা, তারপরে ওর বক্ষস্থল কেমন মোটা, মানুষ সব আকৃষ্ট হয়ে যাচ্ছে তার প্রতি। তারপরে যদি আকৃষ্ট হয় তাহলে যতটা মানুষ তাকে চোখ দিয়ে দেখেছে, যে চোখের জিনা হয়েছে, এই ততটা মানুষের গুনার ভাগ তাকে নিতে হবে সেই নারীকে। এই জন্য নারীদেরকে বলেছে তোমরা এমন ফুল, তোমাদের কাছে ভোমরা বসবে, যে ফুলকে ফুলের মতো থাকতে হবে। যেমন গোলাপ ফুল সুন্দর লাগে, ওরকম মেয়েদেরকে গোলাপ ফুল, ওরা দামি ফুল, ওরা ওই জন্য ওদেরকে মেয়েদেরকে খাস করে পর্দা হয়ে থাকতে হবে, ঢেকে ঢুকে তাকে দেহ রাখতে হবে। মোটা ওড়না মোটা কাপড় পরতে হবে, বোরখা না পরতে পারলে মোটা কাপড় মোটা ওড়না পরে তাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এই চলাফেরাটা যদি আমরা নারীরা না করি তাহলে আমাদের উপর ধর্ষণ হবে না কেন?
আজকে আরজিকর হাসপাতাল ধর্ষণ হচ্ছে একটাই কারণ, আমি হসপিটালে গিয়েছি, কলকাতা অনেকদিন দেখেছি, তাদের বুকে কোনো অন্যায় থাকে না, সব পাহাড়, উহুদ পাহাড়, যদি পাহাড় সব সামনে ঘুরলে বেড়ায়। তাহলে বেড়া ছেলে কতক্ষণ থাকবে? ওদের দেবর দিকে তাকালে লক্ষ্য করবে, চোখের জিনা হবে। চোখের জিনা হলে তো মেয়েটা আকৃষ্ট হবে, তারপর একদিন দর্শন করার চেষ্টা করবে। এই জন্য নারীদেরকে আগে সজাগ হতে হবে। আজকে যে বাবেরা এই টাইট ফিটিং জামা কিনে দেয়, মুসলিম হোক আর অমুসলিম হোক, টাইট ফিটিং যারা জামা কিনে দেয়, এই যে বুকে ওড়না থাকে না, এটা বাপ মারা দেয়। এই জন্য আমাদের ছেলে মেয়েকে বুকে ওড়না পরানো শেখাতে হবে, আর বুকে ওড়না দিয়ে তোমার রাস্তাঘাটে বেড়াবে। এই কথা আপনাকে আমাকে সকলকে বলতে হবে, আমার মেয়ে, আমার মা বোন সকলকেই বলতে হবে। এটা যদি আমরা না বলি তাহলে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েরা খারাপের রাস্তা চলে যাবে। আর এই মেয়েরা কি করে, আজকে টাইট ফিটিং ঢিলঢাল জামা তারা পরে না, টাইট ফিটিং জামা পরে তার দেহ দেখাই বাড়ছে, আকৃতি দেখাই বাড়ছে। এগুলি বর্তমান জামানায় যেসব নারীরা ঠুটে যায় বান্দরের মানে ইসের মানে পাখার মতো, তারা ঠুটকে লাল করে ঘুরে বেড়াচ্ছে, এগুলো হারাম। এগুলি করা, অনেক মেয়েরা টিকলি দেয়, মানে টিকলি দেয়া এগুলো হচ্ছে মানে ইহুদি নাসারাদের একটা অনুসরণ। এই অনুসরণ আমাদের টিকলি দেয়া কোনো মায়েদের চলবে না। কিন্তু আজকে নখ পালিশ কত মেয়েরা দিছে, যে নখ পালিশ দিয়ে এগুলো হারাম। এই নখ পালিশ যদি কেউ দেয় তার অজু পর্যন্ত হবে না। তো অজু যদি না হয় তো নামাজ হবে না। নামাজের চাবি হচ্ছে অজু, আর অজু হচ্ছে নামাজের চাবি। এই জন্য নামাজ যদি না হয় সঠিক, তাহলে আমরা জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই জন্য নারীদেরকে আমি অনুরোধ করব, তোমরা ঠোঁট পালিশ এবং নখ পালিশ, তোমরা টিকলি এটা ব্যবহার করবে না, তাহলে পুরুষদের আকৃষ্ট হবে। তুমি সেটা টিকলি, তুমি সেটা মুখমণ্ডল সৌন্দর্য তোমার স্বামীকে তুমি দেখাও, তোমার স্বামী তোমার আকৃষ্ট হোক। আর তোমার স্বামীর কাছে তুমি থাকবে লিস্তি, আর পরপুরুষের কাছে থাকবে তোমরা হেসে খুশি বেড়াবে। আর তোমরা হেসে বেড়াবে, আর রাস্তা রাস্তায় আর কি ঠাট্টা করবে, স্বামীর কাছে মন খারাপ, আর পর পুরুষের কাছে তোমরা আনন্দ করবে। এগুলি হাদিসে নাই, এগুলি থেকে বিরত থাকতে হবে মেয়েদেরকে। নারীরা তোমরা সাবধান, এই ধর্ষণ একমাত্র মা বোনদের কারণেই হয়। এই মা বোনরা তোমরা সাবধান হয়ে যাও, যেন তোমরা এরকম ভাবে তোমার পোশাক পরো না। যে নারী টাইট ফিটিং জামা পরে বেড়াবে তারা বেশি মেয়ে, তারা খারাপ দুনিয়ার পক্ষে সব থেকে। এই নারীদেরকে পোশাক পরতে সব থেকে আগ্রহ, যে পোশাকের দ্বারা আমার চেহারা আকৃষ্ট মানুষের বুঝতে না পারে। এই জন্য আমাদেরকে টাইট ফিটিং পোশাক না পরে ঢিলঢাল পোশাকটা পরা সব থেকে ভালো। আর আমরা যদি একটা দেখবেন কলা, মেয়েরা যদি পর্দাশীল হয়ে থাকে, সে মেয়েদের একটা দাম থাকে। যে কলা যদি যতক্ষণ খোসার মধ্যে থাকবে, খোসার মধ্যে কলা থাকবে, ততক্ষণ পর্যন্ত কলার দাম আছে। ওই কলাটাকে যখন ছাড়ে বিক্রয় করবেন, কলাটার কোনো দাম নাই, দাগি লেগে যাবে, কলাটা বিক্রয় হবে না। এই জন্য মেয়েদেরকে পর্দাশীলে থাকলে মেয়েরা তাড়াতাড়ি ভালো জায়গায় বিক্রি হয়ে যাবে, আর ভালো জায়গায় তার বিয়ে শাদী হবে যদি পর্দাশীল হতে পারে। মেয়েদের মুখমণ্ডল থেকে পায়ের তালি বন্ধ ঢাকা হচ্ছে ফরজ, আর ছেলেদের হচ্ছে নাভি থেকে হাঁটু বন্ধ ঢাকা ফরজ। এগুলি কিন্তু ছেলেদেরকেও ঢাকতে হবে, পর্দাশীল হতে হবে, মেয়েদেরকে হতে হবে। এই জন্য আমরা প্রত্যেক মেয়েদেরকে বলবো, আর যে মেয়েরা দেখবেন যে ঠোঁট পালিশ নখ পালিশ দিবে, টিকলি দিবে, ওড়না ব্যবহার করবে না, বিনা ওড়নায় তারা রাস্তাঘাটে বেড়াবে, তারা এক প্রকার তারা বেশি 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 তারা খারাপ মেয়ে। তাদের দ্বারা কোনো জান্নাত তারা কখনো তারা পাবে না, জান্নাত পাবে না। এই জন্য জান্নাত পেতে হলে আজকে আমাদের পর্দাশীল হতে হবে, নারী পর্দা নারী হতে হবে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ দেখতে পায়নি, তার দেহ ঢাকা ছিল। ফাতেমা বলতো যে আমার যেন রাত্রিতে মওত হয়, আর আমার কবরটা যেন রাত্রিতে হয়, মানুষ যেন আমার পড়ে থাকবো, আমার আকৃতিটা যেন কেউ দেখতে না পায়, যে ফাতেমা এত বড় লম্বা ছিল, এরকম মোটা সোটা ছিল, এটা যেন মানুষ কেউ আমাকে দেখতে না পায়, এই যেন আকৃতিকে বুঝতে না পারে। এই কথা বলেছিল যে মানে আমাকে রাত্রিতে যেন মওত হয়। তার রাত্রিতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত্রিতেই মওত হয়েছিল।
তার জীবনে ওর মুখমণ্ডল, ওর চেহারা, নখ কেউ দেখতে পায়নি। তাই আমাদের পর্দা সে ফাতেমার মতো থাকতে হবে। ফাতেমা হবে জান্নাতের একদিন কি হবে জানেন? জান্নাতের সর্দারিনী হবে, মেয়েদের সর্দার হবে, আর ছেলেদের সর্দার হবে জান্নাতের হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি বলবো যে তোমরা নাভি থেকে হাঁটু বন্ধ তোমাদের ঢাকা ফরজ, আর মেয়েদের হচ্ছে না মাথা থেকে পায়ের চাঁদি পর্যন্ত, পায়ের তালি পর্যন্ত ঢাকা তোমাদের ফরজ। এই জন্য আমাদের প্রত্যেকটা নারীকে আমাদেরকে এখন থেকে পর্দার আদেশ দিতে হবে যে তোমাদের জন্য পর্দা ফরজ, মায়েরা তোমরা পর্দা করো। কথা আমাদের জবানটা একটু নরম হতে হবে, আমার আওয়াজটা যেন বাইরে না যায়। এই কথাটা, আওয়াজটা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথা বলেছিলেন যে শুধু বিল শব্দ, আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে ছিলেন, শেষে ফাতেমা শুধু একটা বিড়ালকে বিল বলেছিল, শব্দ হয়েছিল। এই শব্দের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকে বলছে কি আওয়াজ করলে? আওয়াজটা ফাতেমা বললাম একটা বিড়াল তাড়িয়েছিলাম, আওয়াজটা হয়েছিল, তাড়িয়েছিলাম। তখন বলছে তুমি যে আওয়াজ করলে, যে বাইরে তোমার আওয়াজ চলে গেছে, পরপুরুষের কানে চলে গেছে আওয়াজ। তুমি যদি এক নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে বিটি না হতে, তোমাকে আজকে বাড়ি থেকে তোমাকে মেরে পিটিয়ে তোমাকে বের করে দিতাম। আজকে এই কথা আমাদের নারীদের কথাটাও পর্দা, যে আমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে যেন আমরা কথা বলি, আর আমাদের দেহকে যেন আমরা ঢেকে বেড়াতে পারি, ওড়না নিয়ে মোটা সোটা ওড়না কাপড় চোপড় নিয়ে পর্দাশীল করতে পারি। এরকম একটা আশা আকাঙ্ক্ষা আপনাকে আমাকে রাখতে হবে যে আমাদের ছেলে মেয়েকে এখন থেকে যদি হেজাব পড়ায়, দেখবেন মক্তবে পাঠাবেন, মক্তবে পাঠিয়ে সেই হেজাব যখন পড়বে, সেই মেয়েরা যখন পর্দাশীল হবে বা মক্তবে যখন শিখবে পর্দা করা ফরজ, সেই নারী একদিন বড় হবে, যুবতী হবে, সেই দিন সে পর্দা নিজেই করতে থাকবে, শ্বশুর বাড়ি যায় সে পর্দা করবে। এই পর্দা আমাদের ফরজ বলা হয়েছে। এই জন্য প্রত্যেকটা মানুষ যেন আমরা, যে প্রত্যেকটা নারী যারা আছি, প্রত্যেকটা মা বোনকে আমি বলবো তোমরা পর্দা তোমাদের জন্য ফরজ, তোমরা পর্দা করবে। আর পর্দা যদি না করো তোমার মাথা বের করে বেড়াবে। আর হাদিসে আছে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন, মিরাজে দেখলো কত নারী তার বিষাক্ত বিষাক্ত পাখিরা ঠুকরে ঠুকরে তারা মাথা খাচ্ছে। তারা খারা জানো, তারা হচ্ছে দুনিয়ায় তারা মাথা ওড়না করে বেড়াতো, তাদের মাথায় কোনো পর্দা ছিল না, তাই মাথা টুকরে টুকরে তারা খাচ্ছে। তারা দুনিয়ায় হচ্ছে তারা ছিল মাথা আলগা করে তারা বেড়াতো, রাস্তাঘাটে মাথা আলগা করে বেড়াতো, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করেছে, আর এইভাবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আর রাস্তা রাস্তায় বেড়েছে। মেয়েরা তোমরা সাবধানে যাও, তোমাদের কারণে আজকাল ধর্ষণ হচ্ছে। তোমরা যদি পেঁয়াজের মতো রসুনের মতো যদি পর্দাশীল হতে পারো, তাদের মধ্যে জামা পোশাক পরে থাকতে পারো, তাহলে তোমাদেরকে কেউ একটা মা ছাড়া আর অন্য কেউ কিছু বলে ডাকবে না। রাস্তা দিয়ে পর্দাশীল নারী গেলে মা বোন বলে ডাকবে। আর তুমি যদি রাস্তায় রাস্তায় টাইট ফিটিং জামা পরে আর তোমার বুকের বলছে দর্জির খানায় যায় বলছে আমার বুকটা একটু কেটে দিবেন, আর তার মানে তার উদ্দেশ্য তার বক্ষস্থল তার স্তন দেখাবে, এই জন্য সে বলছে টেলারকে গিয়ে বলে একটু বুকটা কেটে দেবে। আর যে টেলার বুক কাটে না সে টেলার কাছে দেখবেন লেডিজরা যায় না, ওরা উদ্দেশ্য আছে আমার এই বুকটা এই ডেনটা যেন মানুষ দেখে। যদি এরকম উদ্দেশ্য কোন নারী থাকে এরকম জামা পরা, তারা জাহান্নামী। তারা বললো আই ক্যান চ্যালেঞ্জ, সেসব নারী হচ্ছে জাহান্নাম, তাদেরকে জাহান্নাম যেতেই হবে, অনিবার্য তাদের জাহান্নামে যাওয়া। এই জন্য আমরা এইসব দেহ এরকম পোশাক যেন আমরা না তৈরি করি। এই জন্য যদি তৈরি করে থাকি তাহলে নারীদেরকে আমি বলবো তোমরা তোমাদের শরীরকে তোমরা ঢেকে বেড়াও পেঁয়াজ রসুনের মতো, তাহলে দেখবে তোমাদেরকে মা বোন ছাড়া কিছু বলে ডাকবে না, মা বোন বলে ডাকবে। আর যখন তুমি টাইট ফিটিং জামা পরে যাবে আর উহুদ পাহাড় মানে লড়াতে লড়াতে যাবে, মানে মানুষকে দেখাতে দেখাতে যাবে, তখন তোমার কি বলো জানো, এ মাল যাচ্ছে কে রে, কোন মাল যাচ্ছে রে, তখন তোমাকে মাল বলে ডাকবে, তোমার রাগ মনে হবে। তোমাকে আর এই মেয়েটা যাচ্ছে বলবে না কেউ, এ কি মাল যাচ্ছে দেখ, পোশাক খান দেখ, খালি ঘড়ি ঘড়ি মানুষ তাকাবে। নারীদের দিকে কোনো পরপুরুষের একবার তাকাও, তা দ্বিতীয়বারে তাকানো জায়েজ নাই, কিন্তু আমরা ওরকম পোশাক পরলে বারবারই তাকাবো, কারণ চোখকে যতই বলা যাবে এই তাকাসনি, আর চোখগুলো আরেকবার তাকা।
আর যদি ভালো পোশাক পরে তাহলে সেই দিন কিন্তু আমার চোখ তাকানো যাবে কাদের জন্য? এই মেয়েটা কি গেল, আমার বোন না খালা না চাচি, দ্বিতীয়বারে তাকানো যায় যাচ্ছি। যদি খাইশের সঙ্গে তাকায় যে ওর শরীরটা দেখো আর বক্ষস্থল দেখো, তাহলে এইভাবে যদি কেউ দেখে তাহলে চোখের জিনা হয়ে যাবে, অন্তরের জিনা হয়ে যাবে। আর জিনাকারীদেরকে সাজা কি জানেন? ওই মেয়েটার সাথে যদি কোনোদিন জিনা হয়ে যায়, যে আল্লাহ রসুল বলে, আল্লাহর কোরআন বলেছে, কোরআনের শাসন, তাকে মাজা পর্যন্ত পুতো, যদি প্রমাণপত্র পাওয়া যায় মাজা পর্যন্ত পুঁতে তাকে তোমরা মানে পাথর দিয়ে মেরে দাও। এরকম বহু হুকুম আছে। অনেক মা পিতা আছে তার মেয়ের সঙ্গে জিনা করে, অনেক দাদু আছে তার লাতনির সঙ্গে জিনা করে। আমরা সোশ্যাল মিডিয়ায় পাই, দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, ইখবারি পেপারে দেখতে পাই, কলম পত্রিকায় দেখতে পাই। অনেক ভাই তার বোনকে জিনা করে, অনেক ছেলে মাকে জিনা করে, অনেক বাপ তার বিটিকে জিনা করে। এগুলি একটাই কারণ হচ্ছে পর্দাশীল না থাকার কারণে। তাই আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন জিনা থেকে আল্লাহ হেফাজত করুক, সেই তৌফিক দান ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।